নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছে আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। আমার শুরু হয় সকাল থেকেই আমার এই ভিডিও শুরু হয়। সকালবেলা স্নান পুজো সেরে চা করেছি, হরলিক্স দিয়ে দিচ্ছি। আমার চাটা না খুব গরম, খেতে পারছি না। একবার মুখে দিলাম তো এতটাই গরম যে খাওয়া যায় না। তো আমি সেই ফাঁকে আবার আজকে মাংস রান্না করবো, তার জন্য আলু ছিলে নিচ্ছি। তখন চাটা ঠান্ডা হবে। আমি পুজো করে চা বসিয়ে তার ফাঁকে আবার পুজোর বাসন ধুতে গিয়েছিলাম। আমি দুই দিকে একই কাজ করি, একসাথে দুটো কাজ করি। পুজো প্রত্যেক দিন তাই করি আমি। পুজো করা হয়ে গেলে চা বসিয়ে দিই, আর চা হতে হতে আমার পুজোর প্রসাদ তুলে বাসন ধোয়া হয়ে যায়। একটু আঁচটা কমিয়ে যায় বলে হয়। তো আমার চা ঠান্ডা হয়ে গেছে, এদিকে আলু ছিদ্রে আমি চা খেতে লেগে গেছি। মিঠি হরলিক্স খাচ্ছে, সৌভিকের হরলিক্স আছে। সকালটা আমার এইভাবেই শুরু হয়। প্রত্যেক দিন সকালবেলা যখন উঠি, আমি কলতলায় যখন যাই, তখন মোরগের আওয়াজ পাই। আমরা বইয়ে পড়েছি 6টা বাজলে মোরগের আওয়াজ, পাখির আওয়াজ পেলে মানুষের ঘুম ভাঙে। ঠিক আজকে ওটাই হচ্ছে। ঘুম ভেঙে কলতলায় গেলে মোরগের আওয়াজ পাই। প্রত্যেকটা দিন আমাদের আওয়াজে হয়তো মোরগ ডাকে। তো যাই হোক, সকালে চা খাওয়ার পরে আমি ভাতে জল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এদিকে আলু ছেলাও হয়ে গেছিলো, কাটাও হয়ে গেছিলো, ধুয়ে তেলে ভেজে নিচ্ছি। মাংসের আলু তো না ভাজলে হয়। চিকেন হবে, এবার আলু ভাজার পরে আলু নামিয়ে তারপরে আমি চিকেন ভেজে নেব। আমি আবার আজকে গোটা আলু দিয়েছি, ছোটো ছোটো আলু তো ঠিক যেমন ডিমের সমান, আমি তো আলু সেই জন্য তো আলুগুলো আর কেটে টুকরো করিনি, গোটাই রেখে দিয়েছি। দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমার মেয়ে তো খুব পছন্দ করে, খুব ভালোবাসে গোটা আলু। বিশেষ করে মাংস গোটা আলু থাকলে আমার মেয়ে খুব ভালোবাসে। ওই জন্য আজকে সবটাই গোটা আলু করেছি। আর কয়েকটা একটু বড় ছিল, সে কয়েক কষা মাংস দেখতে ভালো লাগে ছিল, সেগুলো দুটো করেছি। 2-1 পিস তুলে। যাই হোক, আমি আবার যেটা কাঁচা লঙ্কা তাই সাথে দেখতে ভালো লাগে লঙ্কাগুলো মাংসের সঙ্গে, কষা মাংসের সঙ্গে। মাংসের জন্য জল গরম করতে বসেছি। ভাতের হাঁড়ির উপরে আমি জল গরম করতে বসেছি মাংসের জন্য। হচ্ছে এদিকে জল গরমও হচ্ছে আর ভাতও হচ্ছে, আর এদিকে জল গরমও হচ্ছে। গ্যাসের উনুন তো দুটো, এক্সট্রাভাবে আর জল গরম করতে হয় না। আমি প্রায় এই ভাতের হাঁড়ির উপরে বসিয়েছি, জল গরম হয়ে যাবে। আমি বাটি বসিয়ে জল গরম করে নিই, সময়ও পাচ্ছি। সেই গরম জল মাংস দিয়ে দেবো। তার আগে আমি কষা মাংস সৌভিক আর মিঠির জন্য তুলে রাখি। ওরা কষা মাংস খেতে বেশ ভালোবাসে, এমনিও খায়, টিভিও খায়। এইদিকে মিঠি সৌভিকও করতে বসেছে। সৌভিকের মিঠির আজকে 3 দিন হলো পরীক্ষা। আজকে আর কালকে পরীক্ষা হয়ে গেছে, আজকে হবে, গতকাল সামনে কালকে মজা পেয়ে যাবে, শেষ হয়ে যাবে। এদিকে মাংস কষানোর পরে মাংস তুলে দেওয়ার পরে জল দিয়ে দিয়েছিলাম। গ্যাসে মাংস ফুটছে, ভাতও হয়ে এসছে। এর মাঝে আমি আবার সকালকার যে স্নান করেছিলাম সেই জামাকাপড়গুলো ছাদে মেলতে এসেছি। পিছন আমার মেয়েও এসেছে, তো ছাদের মধ্যে মেলে দিই। তো গ্যাসে ভাত বসানোই আছে, ফ্যান ঝরানো হয়নি, ভাত প্রায় হয়ে যাওয়ার মধ্যেই। তো আজকে রান্না করার পরে সমস্ত কাজ সেরে আমি যাবো আজকে ইষ্টভীতির অর্ঘ্য দিতে, যেটা আমাদের প্রত্যেক মাসেই দিতে হয়। ইষ্টভীতির অর্ঘ্য সেটা দেওঘরে যায় আবার। তো মিঠির একটুও পড়াতে মন নেই, আমি জোর করে পড়াই, তাই একটু ভয় করে আমাকে দেখে, তাই পড়তে বসে। আমি ছাদে আমি কলতলায় গেলে কলতলায় যাই, ঠিক যেমন প্রতিদিনের মতো আবার ছাদে চলে এসেছে আমার সঙ্গে কাপড় মেলতে। পড়াতে মন নেই, এক কথায় পড়াই মন নেই, সবসময় অন্যমনস্ক। পড়াতে মন নেই বলতে আবার পড়াশোনায় ভালো, একটু জোর দিয়ে পড়াই, ঠিক পড়াটা ঠিকঠাক করে দিয়ে দেয়। তুমি রান্না বান্না কমপ্লিট করে গ্যাস মুছে ঘর মুছে
শৌভিক মিটিকে স্নান করিয়ে সমস্ত কাজ ছেড়ে আমি চলে এসেছি এই যে ইষ্টভীতির অর্ঘ্য দিতে। এখানেই আসি মাসে মাসে। প্রত্যেক দিন আমি ইষ্টভীতি করে যে টাকাটা জমাই সেটা হিসেব করে এক মাসের শেষে এখানে এসে জমা দিই। আরও গুরু ভাইরা দেন। এই যে ইষ্টভীতির টাকা দিয়ে এলাম, ইষ্টভীতির অর্ঘ্য। এদিকে ওরা রুটি আর কষা মাংস খাচ্ছে, মানে কষা মাংস দিয়ে রুটি খাচ্ছে ওরা। মিটি স্কুল যাবে, আমি ছাদে একটু এগুলো মেলে দিয়ে আসবো। যায় এটা রেখে দিই। আমি একটু মোড়ের মাথায় দোকান গিয়েছিলাম, আটা ফুরিয়ে গেছিলো, আটা নিয়ে আসলাম। এই যে আমার তো রুটি লাগে, আপনারা তো দেখেছেন ব্লগে। আটা নিয়ে আসলাম, আটাটি চেলে নিব। আর এইদিকে এই বিস্কিটের প্যাকেটটা নিলাম। সৌভিক মিঠি জানে না, এখনও জানে না, ওদের জানায়নি। চুপচাপে এনেছি সারপ্রাইজ দেবো বলে। এই বিস্কুট ওদের খুব ভালো লাগে খেতে। ভাই ভাই দুটো খেলেই মনে হচ্ছে পেট ভরে যাবে। বিস্কিটটা বমি ভরে দেবো, আটা চেলে নিব। ঠান্ডা লাগছে স্নান করে আসলে এখন নিচে গেছিলি, রোদ লাগাচ্ছিস না? আমি ওই মাত্র ছাদে এলাম, সকালে যে ওরা স্নান করেছিল সেটা মেলতে এলাম। আর সকালে যে কাপড়গুলো কেচেছিলাম ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো তুলতে এলাম। আমি একটু মোড়ে মাঝে বাজারে গেছিলাম, দেখালাম আপনাদেরকে। আটা নিলাম, একটা বিস্কিটের প্যাকেট নিলাম, ওরা জানে না এখনও, জানাবো না। তো এই যে তোলা হয়ে গেল। একমাত্র ছাদেই রোদটা লাগে। মিঠি স্কুলে গেল খেয়ে, কষা মাংস দিয়ে রুটি খেয়ে গেল। আমি নিতে যাব। সকাল থেকে প্রায় একরকম যুদ্ধ হলো। এই সকাল থেকে শুরু করে আমার 12টা অবধি প্রচণ্ড কাজ থাকে। আটা এনে আটা চেনে নিলাম। চালা থাকলে সুবিধা হয়, নিয়ে নিয়ে রুটি করা যায়। আর চালা না থাকলে চেলে চেলে রুটি করতে খুব অসুবিধা হয়, ঝামেলা লাগে, তাই আটা চেলে রেখে দিই। বিটিকে স্কুল থেকে নিয়ে এলাম, ও হাত মুখ দিয়ে বসে আছে, এখন খেতে দেবো ওদেরকে। আজকে একটু দেরি করেই এলো, কালকে পরীক্ষা শেষ হয়ে যাবে, আজকে পরীক্ষা 3rd টাইম পরীক্ষা হলো। আজকে রান্না হচ্ছে ভাত, মাংসের ঝোল, সাথে বেগুন ভাজা। এদের দিয়ে দিচ্ছি আমি, সৌভিকে দিয়ে দিচ্ছি, সৌভিকের ভাত, বেগুন ভাজা, মাংস। মিটিকে দিয়ে দিলাম। এবার আমি নিব, সবাই মিলে খেতে। বাচ্চা কাচ্চারা একসাথে হয়ে গেলে যে যেমন হরিগন্ডগোল চিৎকার চেঁচামেচি করে, তাদের খেলাধুলা সব কিছুই যেন দেখতে ভালো লাগে। একটুতেই রাগ, একটুতেই অভিমান, আবার একটুতেই ওদের ভাবও হয়ে যায়। একটু আগে একটা ট্রেন গেল, ট্রেনটাতে টাটা করলো, ওদেরকে কেউ টাটা করলো না, বেচারারা চুপচাপ হাসি মুখে মুখটা ঘুরিয়ে নিল। এই দেখুন, তীর ধনুক ধরতে জানে না, আর ধনুক থেকে তীর ছুটছে। বাম হাতে, আমি শিখিয়ে দিচ্ছি রে, আমি চালু করে দিচ্ছি। এই যে ছুটে গেছে তো, ওই পাড়া আয় শিখিয়ে দিচ্ছি, আয় দেখি, আয় এনে তোকে শিখিয়ে দিচ্ছি, আয় এইভাবে।
কে দেখাচ্ছে কে অনসরি এ ছিড়ে গেল ওই মিঠি বাটুল কই আমি দাওটা নিয়ে এসে বুঝাই ওই বাটুল অনসরি বাটুল কই এই যে রে আরে এখানে আমি ধরতে চাই না ওই 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 এইভাবে অনসরি কই বাটুল আচ্ছা ছাড় হাত থেকে ছাড় এটা ছাড় হাত থেকে ছাড়তে হয় ছাড়তে পারছি আমি করব হয়ে গেছে আপ কর দো প্রথমে সৌভিক পড়ছিল নিচে গেল প্রাইভেট যাবে প্রাইভেটের সময় হয়ে গেছে আমরাও নিচে যাব ওই চল আয় মেয়েটা ওর বাবার সঙ্গে খাওয়া দাওয়া করলো একটু তারপরে খুনসুটি করলো তারপর ওকে গানে রাখতে এলাম গানের ক্লাসে এখানে এই যে এখানে গানে ক্লাসে রাখলাম দিয়ে রেখে গিয়েছিলাম একটু দোকানে কসমেটিকের দোকানে একটু হিমালয়ান ফেস ওয়াশ নিলাম দেখো তো দেখো এই যে দিয়ে কসমেটিকের দোকানে ঢুকতেই আমার ছেলে আমার সঙ্গ নিল টিউশন পড়ে আসছিল আমি লক্ষ্য করিনি আমাকে দেখেই দাঁড়ালো মেয়েকে রেখে গানের ক্লাসে রাখলাম আর ছেলেকে টিউশন থেকে নিয়ে আসলাম যাই হোক আসলে সকালবেলা যখন আমি আটা কিনলাম বিস্কিটের প্যাকেট কিনলাম তখন এই ফেস ওয়াশের কথা আমার মাথাতেই ছিল না ভুলেই গিয়েছিলাম এনে চাপি গল্প করতে করতে বাড়ির মধ্যে ঢুকে পড়লাম এই তো কে নি মিঠিটা ঘরে থাকলে এত দুষ্টুমি করে এত বিরক্ত করে এত জ্বালাচ্ছে এখন কি বলবো এখন পড়বি না লিখবি না কি করবি পড়বি তাহলে তো আমার টিভি দেখালো না এখন সিঙ্গারা নিয়ে আসলো গরম গরম সিঙ্গারা মুড়ির সঙ্গে খাবো এদিকে সৌভিক মুড়ি খাবে না বলছে শুধু এমনি মুখে সিঙ্গারা খাচ্ছে আসলে কলা দিয়ে রুটি খেলো তো খেয়ে পেট ভরে গেছে তা আমরা একটু মুড়ি খাবো মিঠি তো গানে ক্লাসে গেছে এখনো আসেনি ওর জন্য একটা রেখে দেবো আমি সিঙ্গাড়াটা মুড়ি দিয়ে মাখবো দিয়ে খাবো সাথে চানাচুর দাও সন্ধ্যাটা জমে গেছে শুভ সন্ধ্যা সবাইকে অবশ্যই একটু আগেই বলতে হতো সেটা ভুল করেছি এখনো ফোন করেনি ফোন করবে তবে তো যাবে গানের ক্লাস থেকে মিঠি চলে আসলো গানের ম্যাম ফোন করেছিল তো আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য ফোন আসেনি বুঝতেও পারিনি ফোন করলে আমি নিতে যাই আজকে একজন রেখে গেল আসতে না আসতে শুরু করে দিয়েছে এই ব্লগটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার